প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি। ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরাই আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীল অমৃত। ভূত তাড়ানোর ছলে গোস্বামী হীরামনের উপর অত্যাচার, 122 পৃষ্ঠা। তাহলে এখানে এই ফকির, কালাচাঁদ ফকির, এই ভূত তাড়ানোর নামে হীরামনকে সপ্ত দিবস অশেষ যন্ত্রণা দিচ্ছে। ঠিক আছে, এখানে কি বলছে? ফকির বলেছে, বাছা কহ শুনি কথা, হেট মুন্ডে রহে সাধু নাহি তোলে মাথা, মাথা নাহি তোলে সাধু সার সাড়ে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য, রুশিয়া উঠিল তবে ফকির বর্বর, বরিশি পোড়াইয়ে ধরে গ্রীবার উপর, সারিয়া না সারিস হরিস অপযশ, এই রূপে যাতনা দেয় সপ্ত দিবস। মানে এই হীরামন, এই কালাচাঁদ ফকির যা বলে তার কর্ণপাত করছে না। ওই রাগে একে 7 দিন ধরে এই নির্মম অত্যাচার করছে এই কালাচাঁদ ফকির। ফকির কহে সবে, যদি নাহি পারো তবে আর কেন মিশে পরিশ্রম করে। এখন ওই যে ওকে যে অশেষ যন্ত্রণা দিচ্ছে, সবাই তো মানুষ, তারা দেখে আর সহ্য করতে পারছে না। তারা কালাচাঁদ ফকিরকে বলছে, তুমি যদি পারো করো, আর যদি না পারো ছেড়ে দাও। তাহলে কি করলো এখানে? ফকিরের কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মোড়া দিয়া হীরামনকে বাদ দিল। ওদিকে ওরা বলছে তুমি যদি না পারো তাহলে ছেড়ে দাও, আর এদিকে ফকির কি করছে? কালাচাঁদ রাগে ক্রোধ করে হীরামনকে এবার পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, দড়ি দিয়ে, নিজে দড়ি পাকিয়েছে। দল কাটাবে কি অস্ত্র পোড়াইয়া আগুনে, গ্রীবার উপরে অমনি ধরিল তখন। কি অত্যাচার! হীরামন কিন্তু কিছু জানবে কি? যার ব্যথা সে যদি তার দেহে গ্রহণ করে তাহলে যারে ব্যথা দেয় সে কি বোঝে? বোঝে না। এইটুকু আমরা বুঝি না। আমরা সামান্য একটু যদি হয় আমরা কাউকে সহ্য করতে পারি না। অথচ দেখো এই হীরামন বেকি দা পোড়াইয়ে গ্রীবার উপরে চেপে ধরছে, তাও হরিনাম ছাড়া অন্য কিছু এর নেই। কি যাতনা সহ্য করছে, তবে কোনো দিক বিদিক নেই, ওই হরিনাম করে যাচ্ছে। আর আমাদের সামান্য একটু ব্যাপার নিয়ে আমরা কত দূর অধৈর্য হয়ে যাই। এগুলো দেখে, এইগুলো পাঠ করা পড়া মানে এগুলো দেখে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পরিবর্তন হতে হবে, তবেই তো এই পাঠ করার মাহাত্ম্য হবে। যদি এই পাঠ শুনে পাঠ করে আমরা পরিবর্তন না হই তাহলে এই পাঠ করারই বা কি মানে থাকে, আর পাঠ শোনারই বা কি মানে থাকে। কিছু নাহি বলে হীরামন মৃদু হাসে, ফকির কহিছে ইহা সহে কি মানুষে। এখন ওই যে বেকিদা পোড়াই ওর জিব্বার উপরে ধরেছে, তাতে হীরামন কাঁদা তো দূরের কথা, দুঃখ করা তো দূরের কথা, হীরামন হাসে।
মৃদু মৃদু হাসে। ওর শরীরে লাগছে না, যেন হাসে। ওর হাসি দেখে কালাচাঁদ ফকির বলছে, ফকির কহিছে ইয়া সহে কি মানুষে। ওই হাসি দেখে বলছে, এ কি এইরকম শাস্তি দিচ্ছি, এরম বেকিদা পোড়াইয়ে কান্দের পরে ধরতেছি, আর এইতে এই জ্বালা সহ্য করে ও হাসছে, তা ও কি মানুষ? এ কি মানুষের সহ্য করতে পারে? মানুষ তো না। 4 যুগের অমর এরামন, ওর কোনোদিন মৃত্যু নেই। তাই ঠাকুর বলেছে যে যুগে যুগে আমি যখন আবির্ভাব হব, তুমিও আমার সঙ্গে আসবে। হীরামনের মৃত্যু নাই। 4 যুগের অমর হীরামন। সত্যতে তা দাপর কলি 4 যুগ, এই 4 যুগেই হীরামন অমর। ইহাকে সারিতেই আমি পাইলাম তাত্ত্ব, সারা বড় কষ্ট হলো, দৃষ্টি বড় শক্ত। এর ছাড়াতে আমি তাত্ত্ব হয়ে গেলাম, কারণ এর যে দড়ি যে বড় শক্ত, সহজের গাড়িতে না মানুষ যায় না। ওরে যারে হরি ধরে তারে কি করে হরি রে ছাড়া করা যায়? এরা তো হরি ধরিছে, তাহলে হরি কে যে ধরে, হরি তাকে ধরে। আর হরি যদি একবার কাউকে ধরে, তারা আর কোনো চিন্তা থাকে না। কিন্তু এই ধরা জায়গাটায় পৌঁছানো বড় কঠিন। কেউ যদি কষ্ট করে একবার পৌঁছাতে পারে, তার মানব জনম ধন্য হয়ে যায়। তার আর এই ইহল ওই মত্ত লোকে তার আর আশা লাগে না। খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপের, ইহাকে ধরে ইহাকে যে ধরেছে তা করিব তারে ধ্বংস। খাওয়াইতে হইবে কাঁচা কচ্ছপের মাংস। চেষ্টা করি কাঠা আনো, আর আনো ঢালো, তারে খাওয়াইব এরে যে এসে ধরিল। এই কাঁচা কচ্ছপ আনো আর ঢালো। ঢালো কচ্ছপের নাম। আচ্ছা, তাই ঢালো কচ্ছপ, না, ঢালো একটা কচ্ছপের নাম। ওইটা আনো, এরে যে ধরেছে তারে খাও। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গিরাসে খায়। হীরামনের মাংস দিচ্ছে, হীরামন হাত পেতে নিয়ে গ্রাসে গ্রাসে খেয়ে দিচ্ছে। তবু হীরামন নাই হইল সদ্ভাব, ফকির বলেছে এ যে বড়ই অসম্ভব। ফকির দেখছে আমার আর কোনো চেষ্টা তো কাজে লাগছে না, এ তো কোনোটাই পারলাম না, এ তো বড়ই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। পুনঃ পৃষ্ঠ মোড়া দিয়ে দুবাহু বাঁধিল, হস্তদয় বাঁধিয়া তার একত্র করিল। এর আবার পুনরায় আবার বেঁধে, মানে 2 হাত একসঙ্গে মোড়া দিয়ে এই করলো। ঠিক আছে, সূক্ষ্ম তন্ত্র দিয়া তার বাঁধিল যে কর, 2 অঙ্গলি করিয়া একত্তর। এই যে 2 আঙ্গুল সরু সুতো দিয়ে এই 2 আঙ্গুল একসঙ্গে করে বেঁধেছে। কি অত্যাচার করছে দেখো। ওজা বলে ছেড়ে যাবি কিনা যাবি বোঝ, এত বলি অঙ্গলির মধ্যে মারে গোজ। বুঝো কি যন্ত্রণা? 2 আঙ্গুল এভাবে বেঁধে তার মধ্যে গোজ ঢুকে ভিতরে ঢুকে দিচ্ছে, আর বলছে ছাড়িয়ে যাবি কিনা বল, কে কারে ছাড়ায়। খজ্জুর কণ্টক তবে 4টি আনিয়া, লোকতলে মাংস মধ্যে দিল বিধাইয়া। খেজুরের কাঁটা, খেজুরের কাঁটা এনে ওই 4 আঙুলের নখের ভিতর দিয়ে ঢুকাই দিছে। ঠিক কথাই বলেছে ফকির, যে কি মানুষে সহ্য করতে পারে? মানুষ তো না, কিন্তু সেটা তো ফকির বুঝতে পারছে না, তাই তো এত যন্ত্রণা দিচ্ছে। আর যে যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণা তো হীরামন কিছু বুঝতে পারছে না।
গায়ে লাগছে না। গায়ে লাগছে না, সেটা তো যাচ্ছে যে ঠাকুরের গায়ে। তাই বলি, কেউ কখনো কোনো ভক্তকে আঘাত করবে না, তাকে কটু কথা বলবা না, তার সঙ্গে কটু ব্যবহার করবা না বা করবে না। কারণ একজন ভক্তকে যদি তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, সেই দুর্ব্যবহারটা ঠাকুরের সঙ্গে করা হয়। কারণ ঠাকুর সবসময় ভক্তকে ছত্র ছায়া দিয়ে রাখে, যাতে ভক্তের কষ্ট না হয়। তাই কোনো সময় কেউ কোনো ভক্তের মনে আঘাত করবে না, তাকে কটু কথা বলবে না, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ভালো রজ্জু দিয়া দিল পিঠ মোড়া বাঁধা, নাহি তাতে আহু নাহি তাতে কাদা। দেখেছো? এত নির্যাতন করছে, এত কিছু করছে, তাতে হীরামন কোথাও হা হু কান্না কাটি, হীরামনের কিছু নেই। আরে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? কেহ যদি বলে কেন এত কষ্ট করো, ওঝা বলে তোমরা তা বুঝিবার এনারো। ওখানে যত লোক, তারা দেখে বলছে যে তুমি এত কষ্ট করছো কেন, এত অত্যাচার করছো কেন? ওইদিকে তাকাও। কালাচাঁদ ফকির বলছে যে তোমরা বোঝো না। কালাচাঁদ ফকিরও বুঝতে পারছে যে কষ্ট, যে অত্যাচার আমি করছি, এ কিন্তু হীরামনের গায়ে লাগছে না। কালাচাঁদ ফকিরও বুঝছে, ওই জন্যই বলছে যে ও তোমরা বুঝবা না। ঠিক আছে, জয় হরি বল। আজকে এই পর্যন্ত। হরি বল, হরি বল।